রোগা পাগলকে দেখে প্রথমে ভয় পেলেও বুঝলাম এ মানুষ ভালো। সামনে ঘুরে বেড়ানো বিভীষিকাগুলোর সম্বন্ধে জিজ্ঞেস করাতে ও বলল, পরশু রাতে ফেটেছিল বিশ্বাসদের ক্ষেত, কলসি থেকে বেরিয়েছিল এরা সব প্রেত। বিশ্বাসদের ক্ষেত মানে হরনাথ বিশ্বাসের কথা বলছো? সন্ধ্যার পর কেউ বেরোলে পরে প্রাণ নিয়ে আর আসে না ফিরে। বেরিয়েছিল হরনাথের ছোট ছেলে সে রাতে, কোদাল দিয়ে শুরু করে মাটি খুঁড়তে। কলসিখানি টেনে টুনে বের করলে যেই প্রেত ভর্তি কলসিখানি গিলে ফেললে তাকে। গিলে ফেললো কলসিটা? আচ্ছা, তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে ভাই? আরে আমি যে হরিকাকার সাথে দেখা করতে এসেছি এই গ্রামে, ওনার বড় নাতির কুষ্ঠিপত্র নিয়ে। ছোট শিশুটির যে ঘোর বিপদ ঘনিয়ে এসেছে। ওই প্রেতেরা রূপ পাল্টে চীনা মানুষ হয়ে মায়ায় বেঁধে তোমাকে সঙ্গে নিয়ে যাবে। রাতের বেলা তাই বেরিও না কোমোটে, বিপদ হবে তোমার, যিনি রেখো বটে। হরিকাকার বড় নাতি গোপালের কোষ্ঠী বিচার করতে গিয়ে বুঝতে পারি যে একটি অশুভ যোগের কারণে শিশুটির আকস্মিক প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। কবচ ধারণ না করলে সেই যোগ ফলিত হতে আর বেশি দেরি নেই। ঝোলার ভেতর হাত চালিয়ে দেখে নিলাম কবচ আর কোষ্ঠীপত্রটা এখনো অক্ষত রয়েছে। মানে এভাবে বলা সম্ভব? কোন শিশুর মৃত্যু সম্বন্ধেও ভবিষ্যৎবাণী আদেও করা যায় জ্যোতিষ ঠাকুর? সঠিক কোষ্ঠী বিচারের সূত্রাবলী জানা থাকলে আর গুরুর আশীর্বাদ ধন্য হলে নিশ্চয়ই করা যায়। এখন তো আর কোষ্ঠীও লাগে না। এই যেমন তারানাথ একটু ঝুঁকে এগিয়ে এলো আমার বন্ধু কিশোরী সেনের দিকে। চশমার ভেতরে তার ঘোলাটে চোখ দুটো জ্বলে উঠল যেন। তখন তোমার বয়স 4। বাড়ির হেসেলে আগুন লেগে যায় হঠাৎ, তুমিও হেসেলে ছিলে মায়ের কোলে। কোন রকমে সে যাত্রায় প্রাণে বেঁচে যাও, যেহেতু ওটা কোনো মৃত্যুযোগ ছিল না, ভাড়া ছিল, বড় ভাড়া। কথাগুলো শুনে কিশোরীর মুখের অবস্থাটা দেখে আমি হেসেই ফেললাম।